চলমান ভূ রাজনৈতিক অস্থিরতায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় বেড়েছে প্রায় 50%। প্রতিটি দেশেই এর নেতিবাচক প্রভাব পড়েছে। উল্লেখযোগ্য হারে বেড়েছে অকটেন, পেট্রোল ও ডিজেলের দাম। ফলশ্রুতিতে বেড়েছে পরিবহন খরচও। এই বাড়তি খরচ থেকে মুক্তির লক্ষ্যে বিপুল সংখ্যক মানুষ এখন ঝুঁকছেন বৈদ্যুতিক গাড়ির দিকে। এই তালিকায় পিছিয়ে নেই দক্ষিণ এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশ ভারত। ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসির প্রতিবেদনের আলোকে বিস্তারিত জানাবো টিভিএস এক্সপ্লেনারে। সঙ্গে আছি তামান্না খন্দকার। ইভি এখন নিশ্চিতভাবে ভারতের পরিবহন ব্যবস্থার মূল ধারায় প্রবেশ করেছে। যদিও যাত্রীবাহী পরিবহন বাজারের মাত্র 5% দখলে নিয়েছে নতুন প্রজন্মের এই গাড়ি, এরপরও একে মাইল ফলক হিসেবে দেখছেন বাজার সংশ্লিষ্টরা। থ্রি হুইলার এবং রিকশা বাজারের 30% এখন বৈদ্যুতিক গাড়ির দখলে। মোটরসাইকেলের ক্ষেত্রে এই হার 15%। অন্তত 10 লাখ রুপি দামের প্রিমিয়াম গাড়ির বাজারে ইভির অংশীদারিত্ব 10%। এখানেও আধিপত্য বিস্তার করেছে টাটা মোটরস, আর দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে মাহিন্দ্রা ও মারুতি সুজুকি। অভ্যন্তরীণ চাহিদার প্রায় 90% জ্বালানি তেল আমদানি করে ভারত। মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে দেশটির বাজারে এর দাম বাড়াতে বাধ্য হয়েছে রাষ্ট্রায়ত্ত জ্বালানি সংস্থাগুলো। আর অতিরিক্ত খরচ থেকে মুক্তি পেতে বৈদ্যুতিক গাড়ির দিকে ঝুঁকছেন ভারতের বাসিন্দারা। দীর্ঘদিনের চেনা ফিলিং স্টেশনের পরিবর্তে ভারতের শহরগুলোতে স্থাপন করা হচ্ছে ফার্স্ট চার্জিং স্টেশন। 3 বছরের ব্যবধানে দেশটিতে পাবলিক চার্জিং স্টেশনের সংখ্যা 2000 থেকে বেড়ে অতিক্রম করেছে 10,000-এর ঘর। এর 50%-এর বেশি স্থাপন করা হয়েছে মাত্র 4টি রাজ্যে। এই খাতে বিনিয়োগ বাড়াচ্ছে স্থানীয় শিল্প প্রতিষ্ঠানগুলো। কিন্তু চার্জিং ব্যবস্থাপনায় এই অসম প্রতিযোগিতা বাজার সম্প্রসারণে বাধা হতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। ভারতের মোটর গাড়ি ডিলারদের সংগঠনের তথ্য মতে শুধু জ্বালানি তেলের দাম বৃদ্ধিতেই বৈদ্যুতিক গাড়ি বিক্রি বেড়েছে এমনটি নয়। এই বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে 2027 সালের এপ্রিল থেকে কার্যকর হতে যাওয়া ক্যাফে 3 রেগুলেটরি, যেখানে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো থেকে জরিমানা আদায়ে কঠোরতার বার্তা দিয়েছে সরকার। এ থেকে রক্ষা পেতে বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের দিকেই ঝুঁকছে স্থানীয় উৎপাদকরা। তবে এখন পর্যন্ত ভারতের মূলধারার পরিবহন বাজারে বেশ পিছিয়ে বৈদ্যুতিক গাড়ি। বাজার জরিপ সংস্থা নোমুরার তথ্য মতে 2020 সালের আগেই চীনের যাত্রীবাহী গাড়ি বাজারের অর্ধেকের বেশি দখলে নিয়েছে ইভি। ইউরোপীয় ইউনিয়নে এই হার 20%, যুক্তরাষ্ট্রে 8%, আর ভারতের বাজারে এটি অবস্থান করছে 5%-এর ঘরে। স্থানীয় পর্যায়ে বৈদ্যুতিক গাড়ি উৎপাদন বাড়াতে বিশেষ পরিকল্পনা ঘোষণা করেছে মোদী সরকার। একটি চূড়ান্ত খসড়া শিগগিরই প্রকাশের আশ্বাসও দিয়েছে প্রশাসন। কিন্তু ব্যাটারি সহ নানা সরঞ্জামের সরবরাহ স্বল্পতায় বিঘ্নিত হতে পারে এই প্রক্রিয়া। ভারতের সরকারি গবেষণা সংস্থাটি নীতি আয়োগের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা অমিতাভ কান্ত বলেন, এখন পর্যন্ত নীতিগত সিদ্ধান্তই বৈদ্যুতিক গাড়ির বাজারে বড় বাধা। কিছু অস্পষ্টতার কারণে এই খাতে বিনিয়োগ প্রক্রিয়া স্থগিত রেখেছে স্থানীয় কোম্পানিগুলো। সরবরাহ শৃঙ্খলে ধীরগতি এবং সামগ্রিক ইকোনমিস্টে কিছুটা ঘাটতি রয়েছে। সম্ভাবনা সত্ত্বেও ভারতের বৈদ্যুতিক গাড়ির বাজার নিয়ে সামনে আসছে নানা প্রশ্ন। বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় কতটা এগোতে পারবে ভারতের উৎপাদকরা? রাজনৈতিক বৈষম্য কি এই পথে বাধা হতে পারে? এমন কিছু প্রশ্নের পাশাপাশি উপযুক্ত সড়ক এবং চার্জিং স্টেশন নিয়ে রয়েছে গ্রাহক অসন্তুষ্টি।